দেখ আজ 4 নম্বর ক্লাসটা হচ্ছে সেই ইন্টারন্যাশনাল ড্রয়িংস এর একটা অঙ্ক দিয়ে আরম্ভ করছি। বলছে x y and z were partners in a farm. x y z তিনজন মিলে বিজনেস করছে, পার্টনারশিপ বিজনেস। Drawings made by them for the 6 month ending 31st March 2003 are as follows. Drawings বলে দিয়েছে। x এত টাকা তুলেছে, y এত টাকা তুলেছে, z এত টাকা তুলেছে। কে কত কত টাকা তুলেছে বুঝছিস তো? x কত টাকা তুলেছে বলেছে, y কত টাকা তুলেছে, z কত টাকা তুলেছে বলে দিয়েছে। কিন্তু x টাকাটা তুলেছে কবে? প্রতি মাসের শুরুতে, মানে ফার্স্ট ডে অফ এভরি মান্থ। y কবে টাকা তুলেছে? প্রতি মাসের মাঝখানে, 15 তারিখ মাঝখানেই হয়। আর z কবে তুলেছে? প্রতি মাসের লাস্টে, ঠিক আছে, প্রতি মাসের লাস্টে। এবার অঙ্কটা কি বলেছে? ফর দা 6 মান্থ এন্ডিং, ভালো করে মাথায় রাখবি, ফোকাস করবি, আগে ফোকাস করবি। 6 মান্থ এন্ডিং, আমি যে ফর্মুলা শিখিয়েছিলাম, কি শিখিয়েছিলাম? মাস, মান্থলির একটা কনসেপ্ট শিখিয়েছিলাম, কোয়ার্টারলি শিখিয়েছিলাম, আর 6 মান্থ শিখিয়েছিলাম। ওই 6 মান্থের টপিক দিয়েছি, ঠিক আছে তো? সুতরাং কোনো তাড়াহুড়ার বিষয় নেই, একটু আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে তো? সলিউশন প্রথমে করব IOD, তাই তো? বেশি তো বড় করে লেখা দরকার নেই, ইন্টারন্যাশনাল ড্রয়িং করে করব। প্রথমে বার করব x কত করে তুলছে? 2000 টাকা, তাই তো? প্রতি মাসের 1 তারিখে 2000 টাকা করে তুলছে। 6 মাসের অঙ্ক বলে 2000 * 6 হবে। রেট কত? 9%, মানে 9/100। এবার আমাদের নিয়ম কি ছিল? স্যার নিয়ম ছিল এভারেজ টাইম ডিভাইডেড বাই 12, তাই তো ছিল? এভারেজ টাইম ডিভাইডেড বাই 12। এখানে এভারেজ টাইম কি করে হচ্ছে দেখ, মনে করে কন্ডিশন। ও টাকাটা তুলেছে কবে? জানুয়ারি মাসের 1 তারিখে, না ঠিক আছে? আচ্ছা, ও এখানে বলেছে ইয়ে, তাই তো? আচ্ছা, আমাদের ডেটটা আগে করে দিতে সুবিধা হবে। 6 মাস এন্ড হচ্ছে 31/3, তাহলে শুরু কবে ছিল? না, কি করে 1 6 মান্থ এন্ড বলেছে 31/3 এ। ও 6 মান্থ এন্ড বলেছে 31/3 এ, তাহলে শুরু কবে ছিল বল? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর। 1-10-2 থেকে 31/3। বুঝতে পেরেছিস? কারণ কি কোনো ডাউট থাকলে বল না। কি রে, ডাউট থাকলে বল। আমার 6 মাসটা শেষ, 6 মান্থ এন্ড কবে হয়েছে বল? পরের দিকে তাকা, 6 মাস এন্ড কবে হয়েছে? 31/3। তাহলে শুরু কবে হয়েছিল? এই তারিখে শুরু হয়েছিল। তোরা না বুঝে তোরা ভাবলি ও বললো 1 এপ্রিল, কারণ ও না বুঝে বলেছিল ওটা 12 মাস হলে 1 এপ্রিল হতো, 12 মাস থেকে 6 মাসে, ঠিক আছে তো? তাহলে প্রথম টাকা তুলেছে 1-10-2, পরের টাকা তুলেছে 1-11-2, তারপর 1-12-2, তারপর 1-1-3। বুঝতে পারছিস? দেখেন দেখিয়ে দিচ্ছি, 1-10-2 তুলেছে, 1-11-2 তুলেছে, 1-12-2 তুলেছে, তারপর 1-1-3 তুলেছে, 1-2-3 তুলেছে, আর 1-3। তাহলে ফার্স্ট টাকা তুলেছে এই তারিখে, তাহলে ক মাস পড়ে আছে? 6 মাস, একই না? এই তারিখে তুলে 6 মাস পড়ে আছে, 6 মাস। আর লাস্ট টাকা তুলেছে এই তারিখে, তাহলে ক মাস পড়ে আছে? 1 মাস। তাহলে 6 + 1 7/2, 3.5। তাহলে এটা হলো 3.5/12। বুঝতে পারছিস? এইভাবে ভেবে ভেবে করতে হবে, আবেগের বসে এই বলে 6/12, 4.5/12 ওরকম করলে হবে না, মুখস্থ করলে হবে না, পুরো ভেবে বল। এটা কত টাইম লাগবে? হয়ে যাবে, এর অ্যানসার করে ফেলবো, হয়ে যাবে। y কি করেছে? 3000 টাকা করে তুলেছে, 6 মাস, 3000 * 6 করব, ইনটু কত? 9%, ইনটু এটা কবে তুলেছে? প্রতি মাসের মাঝখানে, মানে ধর এখানেই করে দে 15 তারিখ, এখানে দেখিয়েছি তো, কোনো অসুবিধা নেই, 15 তারিখ। 5.5 মাস। তাহলে প্রথম টাকা যদি এই তারিখে চলে, আর ক মাস পড়ে? 6 মাসের মধ্যে হাফ মাস বাদ দিয়ে 5.5 মাস, 5.5 মাস। আর লাস্ট কবে চলে? এই তারিখে, তাহলে ক মাস পড়ে? হাফ মাস বাই 2, মানে 6/2, মানে 3/12। এই বুঝতে পারছিস তো? লাস্ট ডেট 4000 টাকা করে তুলেছে, ইনটু 6, ইনটু 9%। কবে তুলেছে? স্যার প্রতি মাসের শেষ দিনে। আমি লিখলাম না, প্রথম মাসে টাকা তুলেছে কবে? শেষ দিন মানে কবে? 31-10-2। তাহলে ক মাস পড়ে? 6 মাসের মধ্যে 1 মাস বাদ দিতে রইল বাকি 5।
লাস্ট কবে তুলেছে স্যার? লাস্ট তুলেছে ধরুন 15ই মার্চ, সরি 31শে মার্চ, তাহলে 0 মাস পরে রয়েছে, তাহলে 5 যোগ 0 ডিভাইড বাই 2 মানে আড়াই, আড়াই বাই 12। তাহলে কোশ্চেনের অ্যানসার বুঝেছিস কি বলেছে এটা? অনেকেই পারবেন এটা করতে, সিরিয়াসলি অনেকে পারবেন, অনেকে মুখস্থ করে, খুব মুখস্থ করে চলে যায়, খুব মুখস্থ সুন্দরভাবে মুখস্থ করে চলে যায়। ওরা একটাই মুখস্থ করে, সেটা কি জানিস তো? ওরা মুখস্থ করে প্রতি মাসে শুরু হলে কি হয়, প্রতি মাসের মাঝে কি হলে কি হয়, প্রতি মাসে শেষ হলে কি হয়, এটাই মুখস্থ করে। আর এটা কিসের অঙ্ক? এটাকে ভালোভাবে পড়তে হবে। এখানে বলে 6 মাসের, ওরা এটা মুখস্থ করে 12 মাসের ওটা। সুতরাং কোশ্চেন যদি ঘুরিয়ে যায় তখন কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছিস তো? এই জন্য বুঝে করতে হবে, বুঝে কর। করে দিল একটুখানি। আর অ্যানসারটা বল কত হচ্ছে? কত বল? x এর টাইমে কত? 2000 * 6 12000, ক্যালকুলেটর দিতে 12000 * 9% * 3.5 বাই 315 হচ্ছে, 315 হচ্ছে, 315 হচ্ছে। তারপরটা করে দেখি, 18000 * 9% * 3/12 কত হচ্ছে? 405। লাস্টে দেখ 450 হচ্ছে। দেখেন লাস্টেরটা 450 হচ্ছে কিনা দেখেন। দেখ কোশ্চেনটা কি বলেছে, x and y were partners in a firm, the partnership deed, ঠিক আছে? x আর y দুজন মিলে বিজনেস করছিল, ঠিক আছে? provided that time on drawings will be charged 6% per annum, ঠিক আছে? 6% per annum বলছে, ইন্টারেস্ট রাইট কত বলছে? 6% per annum during the year ended 31st December 2002, x withdraw rupees 6000 at the beginning of each quarter। বলছে প্রতি কোয়ার্টারের শুরুতে 6000 টাকা করে উইথড্র করছে, ঠিক আছে? x উইথড্র করছে 6000 টাকা করে প্রতি কোয়ার্টারের শুরুতে, ঠিক আছে? y উইথড্র করে 6000 টাকা করে প্রতি কোয়ার্টারের শেষে, বিগিনিং অফ ইচ কোয়ার্টার আর এন্ড অফ ইচ কোয়ার্টার। তাহলে কি কি অঙ্ক করালাম? মান্থলির অঙ্ক আগের দিন করেছিলাম, আজকে আগেরটা করালাম 6 মান্থ এন্ডের অঙ্ক করালাম, আর এখন এটা কোয়ার্টারলি অঙ্ক, তিন ধরনের অঙ্ক। তাহলে কি করব? প্রথমে ধর আইও ডিপেন্ড করব, কার x x কত করে তুলেছে? 6000 টাকা করে। কবে তুলেছে? বলছে প্রতি কোয়ার্টারে শুরুতে তুলেছে। বছরে কটা কোয়ার্টার হয়? 4টে, ইনটু 4 হয়ে যাবে 6000 ইনটু 4 কত পার্সেন্ট বলেছে? 6%। 6% এই 6%, 6/100 ইনটু এভারেজ টাইম বাই 12, তাই তো? তাহলে এখানে লিখবি 12, তাহলে টাইমটাও তোকে বের করতে হবে। টাইমটা কি হয় শিখিয়েছিলাম তো, বছরে 4টে কোয়ার্টার হয়। ও প্রথম কোয়ার্টারে, দেখ আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে অসুবিধা হবে। এখানে তো ডেট বলেছে, হ্যাঁ ডেট বলেছে 31শে ডিসেম্বর, মানে টাইম লাইন হচ্ছে এটা 31শে ডিসেম্বর 2002, আর এটা হচ্ছে 1/1/2002। ফার্স্ট কোয়ার্টার কবে? 1/1/2 থেকে 31/3/2, বুঝতে অসুবিধা হলে বলবি। সেকেন্ড কোয়ার্টার কবে থেকে? 1/4/2 থেকে 4/5/6 মানে 30/6/2। তারপর থার্ড কোয়ার্টার 1/7/2 থেকে 7/8/9 মানে 30/9/2। লাস্ট কোয়ার্টার 1/10/2 থেকে 31/12/2। শিখেছিলাম এগুলো, শিখেছিলাম তো প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম এই 4টে কোয়ার্টার হয়। ও কি তুলেছে? দেখ ও x 6000 টাকা করে তুলেছে প্রতি কোয়ার্টারের শুরুতে, মানে এই টাকাটা তুলেছে কবে? 1/1/2, তারপর তুলেছে 1/4/2, তারপর তুলেছে 1/7/2, তারপর তুলেছে 1/10/2, এইটা তুলেছে। বোঝা গেল? বোঝা গেল তো? তার মানে ও যদি এই কোয়ার্টার টাকাটা যদি একদম শুরুতে তোলে, তাহলে ক মাস পড়ে আছে? 12 মাস পড়ে আছে, তাই না? 12 মাস পড়ে আছে। প্লাস লাস্ট তুলেছে কবে? লাস্ট টাকাটা তুলেছে কবে? 1/10/2, তাহলে ক মাস পড়ে আছে? 3 মাস। 3 মাস দেখ 1/10/2 তুলেছে, তাহলে কত? 7.5। 15 কে 2 দিয়ে ভাগ করে 7.5 হয়। তুই 1 মাস কেন বললি বল? বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞেস কর না। এটা 1/10, এই যে লাস্ট কোয়ার্টার, এই টাকাটা তুলেছে 1/10/2, তাহলে ক মাস পড়ে যায়? 10, 11, 12, 3 মাস। তাই করেছে। তো এটা প্রথম অ্যান্সার হয়ে গেল, যা বেরোবে বেরোবে।
লাস্ট ওয়াইটা ৬০০০ টাকা করে তুলেছে প্রতি কোয়ার্টারের শেষে ৬০০০ ইনটু ৪ ইনটু 6%, ঠিক আছে? তো এখানে এই কোয়ার্টারে টাকাটা তুলেছে কবে? দেখ 31 3 2, এই কোয়ার্টার টাকাটা তুলেছে কবে? 30 6 2, এই কোয়ার্টার টাকাটা তুলেছে কবে? 30 9 2, আর এই কোয়ার্টার টাকাটা তুলেছে কবে? 31 12 2। তাহলে লাস্টেরটা যদি বলি, প্রথম টাকা তুলেছে কবে? 2 এ, তাহলে ক মাস পড়ে আছে? 9 মাস। তাহলে এখানে লিখব 9 মাস। লাস্ট টাকা তুলেছে 31 12 2, ক মাস পড়েছে? 0 মাস। 9 প্লাস 0/2 মানে 4.5। আমি বারবার বলছি এইভাবে লিখে লিখে ভেবে ভেবে করবি, সবচেয়ে বেটার হবে। ভুল কোনোদিন হবে না, কোনোদিন ভুল হবে না। মুখস্থ করিস না, বারবার বলছি মুখস্থ। অনেকে মুখস্থ করে, অনেকে পুরো মুখস্থ করে, মান্থলি হলে এই হয়, কোয়ার্টারলি হলে এই হয়, সিক্স হলে। মুখস্থ করিস না, বুঝে বুঝে কর, বুঝে বুঝে কর। 4.5/12 বুঝে বুঝে করলে কিন্তু ভুলবি না, আর মুখস্থ করলেই ভুল ভাল হয়ে যাবে। তাহলে করে দেখ প্রথমটা কত হচ্ছে। এইগুলো করার দ্বারা এটা বোঝানো যেগুলো রাফ। 900, তারপরটা 540 বলছি। আচ্ছা দেখ কোশ্চেনটা কি বলছে? বলছে আ পার্টনার উইথড্র 36,000 ডিউরিং দ্য ইয়ার, মানে একজন পার্টনার 36,000 টাকা তুলে নিয়েছে, টাকা তুলে নিয়েছে। কবে তুলে নিয়েছে কিছু বলেনি, কিন্তু কোশ্চেন কিছু বলেনি কবে টাকা তুলেছে। বলি স্যার আপনি তো বলেছিলেন কবে টাকা তুলেছে, যদি বলে না দেয় তাহলে তো মনে করতে হবে বছরের মাঝখানে তুলেছে, তাহলে 6/12 হবে। তারপরে যে ইন্টারেস্ট অন ড্রয়িং বলে 10% পার অ্যানাম বলেনি, এখানে আবার পার অ্যানাম বলেনি। আগের অঙ্কগুলো পার অ্যানাম বলছিল। দেখ মাসের ক্যালকুলেশন তখনই আসবে যদি পার অ্যানাম থাকে, তা এখানে তো পার অ্যানাম বলেনি, তাহলে আমার জানার দরকারই নেই কবে টাকা তুলেছে, ঠিক আছে? তাহলে কি করবো স্যার, ইন্টারেস্ট অন ড্রয়িং 36,000 10%, আবার 3,600 তাহলে এক্ষেত্রে আইওডি কি হবে? 36,000 ইনটু 10% মানে 3,600। বুঝতে পারলি এই যে কনসেপ্টটা? তোরা এখন বলতে পারলি স্যার কবে টাকা তুলেছে বলে না দিলে 6/12 হয়, বলো না কেন? পার অ্যানাম নেই বলে, ঠিক আছে? তো আচ্ছা দেখ এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করছি, ইম্পর্টেন্ট একটা টপিক, আর এই টপিক থেকে তো প্রচুর এমসিকিউ দেয়, ঠিক আছে? তো কি বলছে প্রথমে দেখ, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ভালো করে বুঝবি। এরপরে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে পার্টনারশিপ, এর পিএল অ্যাকাউন্ট শেষ হয়ে গেলে এরপরে পার্টনারশিপের যা যা চ্যাপ্টার আছে সব এই টপিকের উপর দাঁড়িয়ে আছে, এইটার উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো টপিকটার নাম কি বলছি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। বুঝতে পারছিস তো? পার্টনার্স ক্যাপিটাল অর্থাৎ পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট কি করে তৈরি করবো। ধর একটা বিজনেসে দুজন পার্টনার মিলে ব্যবসা করছে, দুজন পার্টনারের নাম ধর এ আর বি। এর ক্যাপিটাল অ্যাকাউন্ট কি করে বের করব, বির ক্যাপিটাল কি করে বের করব, সেটা শিখছি এখন, ঠিক আছে? আমরা যখন পিএল অ্যাপ্রো শিখলাম, ওখানে কি করেছিলাম? পিএল অ্যাপ্রোভিশন করেছিলাম, কাকে কত টাকা প্রফিট দেবো সেটা শিখেছিলাম, কিন্তু প্রতি পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করেছিলাম না। এখন সেটা আলোচনা করব, প্রতি পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে। তো ধর বিজনেসে ধর দুজন পার্টনার আছে এ বি, তাহলে এর ক্যাপিটাল আলাদা করে বের করো, বির ক্যাপিটাল আলাদা করে বের করতে হবে, ঠিক আছে? তাই লিখেছি দেখ প্রথম পয়েন্ট কি লিখেছি? ইন্ডিভিজুয়ালি জানিস তো, আলাদা আলাদা করে, ঠিক আছে? মেড ফর ইচ পার্টনার, প্রতিটা পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়ালি করব। বুঝতে পারলি কি বললাম? ইন্ডিভিজুয়ালি মানে বুঝতে পারলি দুজন পার্টনার মিলে ব্যবসা করছে এ আর বি, তো এর ক্যাপিটাল আলাদা করে করব, বির ক্যাপিটাল আলাদা করে করব, বুঝা গেল? তারপর ক্যান বি, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা করব না, এটা করার জন্য আমার কাছে দুটো মেথড পড়ে আছে। করার জন্য কটা মেথড আছে? দুটো মেথড, ঠিক আছে? তো ক্যান বি মেইনটেইন বাই টু মেথড। পরীক্ষা এমসিকিউ দিতে পারে, পার্টনার ক্যাপিটাল করার জন্য তোমার কাছে কটা মেথড আছে? বলতে হবে দুটো মেথড আছে। কি কি মেথড এটা বলছি, কি কি মেথড আছে। একটা মেথড দেখ, এটা হচ্ছে একটা মেথড, আর এটা বিটা লিখিনি, বিটা পরে করছি, আগে এটা করে নি, বিটা করে নি, ঠিক আছে? বিটা বলছি পরে। একটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি দুটো মেথড হয়, একটা ফিক্সড, এটা লেখা আছে ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথড, আর একটা মেথড হয় ফ্লাকচুয়েটিং। এই দেখ দেখতে পাচ্ছিস, একটা ফিক্সড মেথড আর একটা ফ্লাকচুয়েটিং। আমি আবার বলছি বন্ধু শোন, তাহলে পার্টনার ক্যাপিটাল করার জন্য কটা মেথড আছে বল? দুটো মেথড। একটা মেথড তো এ দিয়ে লেখা আছে ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথড, কি বললাম? ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথড। আর একটা হয় ফ্লাকচুয়েটিং। ফিক্সড মানে কি জানিস কি তোরা? ফিক্সড মানে স্থির, আর ফ্লাকচুয়েটিং মানে পরিবর্তনশীল।
একটা হবে স্থির মেথড আর একটা পরিবর্তনশীল ফিক্সড। একটা ফিক্সড কি বললাম বল, ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথড আর একটা ফ্লাকচুয়েটিং। ভুলে গেলে চলবে না, কিন্তু পরীক্ষা দিতে পারে। পার্টনার ক্যাপিটাল করার কটা মেথড আছে? দুটো মেথড। কি কি মেথড? একটা ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথড আর একটা ফ্লাকচুয়েটিং। দেখ পার্টনার ক্যাপিটাল করার দুটো মেথড, একটা ফিক্সড আর একটা ফ্লাকচুয়েটিং। বারবার বলছি ফিক্সড আর ফ্লাকচুয়েটিং। তো দেখ হয়ে গেল। কি লেখা আছে ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টে? কি লেখা আছে বলছে ক্যাপিটাল অফ পার্টনার্স, মানে পার্টনারদের ক্যাপিটাল, মানে এ আর বি বিজনেস করে তাহলে এ আর বি এর ক্যাপিটাল, ক্যাপিটাল মানে যখন অঙ্ক করতে বলে দেবে ক্যাপিটাল এত টাকা, তাহলে বলবে এ আর বি ক্যাপিটাল রিমেইন ফিক্সড, রিমেইন ফিক্সড, ঠিক আছে? আন্ডার দিস মেথড টু অ্যাকাউন্টস আর ওপেন। স্যার ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথডে কি আছে? ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টে তো পার্টনারদের ক্যাপিটালটা ফিক্সডই হয়। ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টে পার্টনারদের ক্যাপিটাল অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি কি কেন ফিক্সড হয় বলে দিচ্ছি। ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথডে পার্টনারদের ক্যাপিটাল ফিক্সড হয়, আর এই ফিক্সড ক্যাপিটাল মানে দুটো অ্যাকাউন্ট ওপেন করতে হয়। ফিক্সড ক্যাপিটালে কটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়? দুটো অ্যাকাউন্ট ওপেন করতে হয়। স্যার কি কি অ্যাকাউন্ট ওপেন করতে হয়? এটা একটা পার্টনার্স ক্যাপিটাল, একটা পার্টনার্স কারেন্ট। তাহলে আমি আবার বলছি ক্যাপিটাল করার জন্য কটা মেথড আছে? কটা মেথড? দুটো। কি কি? ফিক্সড আর একটা ফিক্সড মেথড, একটা ফ্লাকচুয়েটিং মেথড, ঠিক আছে তো? এবার ফিক্সড এর মধ্যে দুটো অ্যাকাউন্ট ওপেন করতে হয়, দুটো অ্যাকাউন্ট। কি কি করতে হয়? একটা পার্টনার্স ক্যাপিটাল, একটা পার্টনার্স কারেন্ট। এবার দেখ লেখা আছে পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে? পার্টনার্স ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স, সব সময় এটা ক্রেডিট ব্যালেন্স হয়। ক্যাপিটালটা সব সময় ক্রেডিট ব্যালেন্স, এটা মাথায় রাখতে বলে গেলে চলবে, ঠিক আছে? এখন প্রশ্ন হলো স্যার পার্টনার্স ক্যাপিটালের মধ্যে কি লিখবো? ক্যাপিটালে কি লিখবো? ক্যাপিটালে তুই ক্যাপিটালে লিখবি। বুঝতে পারছিস কি বলি? তুই যখন অঙ্ক করবি না পিএলএফ এর অঙ্ক, তোকে বলে দেবে তোমাকে যে ক্যাপিটাল করতে হবে কোন মেথড করতে হবে, ফিক্সড না ফ্লাকচুয়েটিং, কোশ্চেনে বলে দেয় এই মেথডে তুমি ক্যাপিটালটা করো। কি বললাম বোঝা গেল? পরীক্ষায় যখন অঙ্ক যে আগের দিন করলাম পিএলএফ এর অঙ্ক, তার নিচে বলে দেবে শো দা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা তুমি দেখাও। এবার কোন মেথডে করবো সেটা তোকে বলে দেবে, ফিক্সডে করবি না ফ্লাকচুয়েটিং করবি, ঠিক আছে? যদি ফিক্সডে করতে হয় তাহলে দুটো অ্যাকাউন্ট খুলতে হবে। কি খুলতে হবে? দুটো অ্যাকাউন্ট, একটা কি বললাম বল, একটা ক্যাপিটাল খুলতে হবে, একটা কারেন্ট। স্যার ক্যাপিটালে কি আসে? পার্টনারদের ক্যাপিটাল, আর এ আর বি দুজন মিলে ব্যবসা শুরু করছে, ওর ক্যাপিটালটাই ওখানে লিখবো, আর একটা কিছু লেখা যাবে, বুঝতে পারলি তো? স্যার তাহলে কারেন্টটা কি লিখবো? বাকি সব জিনিস। স্যার বাকি আবার কি আছে? তুই মনে কর পিএল একটা করার সময় ক্রেডিট দিকে লিখেছিলি বাই নেট প্রফিট, তারপর লিখেছিলি বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস, ডেবিটে লিখেছিলি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, পার্টনার্স কমিশন। তাহলে বাকি মানে কোনগুলো? দেখ ক্যাপিটাল বাদ দিয়ে স্যার কি কি তুই বলুন? ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, পার্টনার্স কমিশন, পার্টনার্স বোনাস, আর নেট ডিভিজিবল বাই মানে শেয়ার অফ প্রফিট। এইগুলো সব কারেন্ট অ্যাকাউন্টে। বুঝতে পারলি? বাকিগুলো কি যা বললাম তো বুঝতে পারলি? এখন অঙ্কগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলি তো? ধর পরীক্ষায় তোকে একটা অঙ্ক দিয়ে পিএলএফ করতে, তারপরে বললো শো দা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার ফিক্সড মেথড, তাহলে দুটো অ্যাকাউন্ট খুলতে হবে। কি কি? একটা ক্যাপিটাল আর একটা কারেন্ট। স্যার ক্যাপিটালে কি আসবে? ক্যাপিটালে ক্যাপিটালই আসবে, হয়ে গেল। ক্যাপিটাল ক্যাপিটালই আসবে, আর কিছু আসবে না। স্যার কারেন্টটা কি? বাকি সব। স্যার বাকি বলতে কি? পরে যখন অঙ্ক করবো তখন বলছি, ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। মোটামুটি বুঝতে পারি তো? তাহলে কি বুঝতে পারলি? পরীক্ষায় স্যার এখান থেকে কি এমসিকিউ দিতে আমি বলে দিচ্ছি, শোন। তোকে বলতে পারে পার্টনারদের যে পার্টনার ক্যাপিটালটা করবে যেটা কটা মেথড? দুটো মেথড। কি কি? ফিক্সড আর ফ্লাকচুয়েটিং। বলতে পারে যে ফিক্সড অ্যাকাউন্টে কি কি অ্যাকাউন্ট ওপেন করতে হবে? বলতে পারে দুটো অ্যাকাউন্ট, ক্যাপিটাল আর কারেন্ট, ক্যাপিটাল আর কারেন্ট। তোকে আরেকটা কোশ্চেন দিতে পারে, আরেকটা কোশ্চেন দিতে পারে, এখানে লিখেছি না এই যে ফিক্সড ক্যাপিটালের ব্যালেন্সটা কি ব্যালেন্স হয়? এমসিকিউ দেয় ক্রেডিট ব্যালেন্স। এটা মুখস্থ রাখতে হবে, ভুলে গেলে চলবে, মুখস্থ রাখতে হবে। এটা অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়। ফিক্সড ক্যাপিটালে বলতে পারে ইন ফিক্সড ক্যাপিটাল পার্টনার ক্যাপিটালের ব্যালেন্সটা কি হয়? ক্রেডিট ব্যালেন্স হয়। মুখস্থ রাখতে হবে, ফুল বিট টেস্ট করে বড় বড় এই পয়েন্টটা আছে, ঠিক আছে? আর কি আছে স্যার এই ভিতরে? কি লেখা করলেন? আরে আমি যেটা বললাম সেটাই লিখেছি। সো দা অ্যামাউন্ট অফ ক্যাপিটাল অনলি, পার্টনার্স ক্যাপিটালে কি থাকবে? শুধু ক্যাপিটাল থাকবে বললাম তো। আর কি লেখা আছে? দা ব্যালেন্স রিমেইন সেম, ব্যালেন্সটা পুরো সেম হবে, ব্যালেন্সটা পুরো সেম হবে। আমি তোকে পুরো বুঝিয়ে দেবো, অঙ্ক করে বুঝিয়ে দেবো। আনটিল অ্যাডিশনাল ক্যাপিটাল ইজ ইন্ট্রোডিউস, যদি তুই অ্যাডিশনাল ক্যাপিটাল বুঝিস, অ্যাডিশনাল ক্যাপিটাল বুঝিস, ধর আমি ব্যবসা শুরু করছি 1 লাখ টাকা নিয়ে আসলাম, টাকার দরকার আরো 5,000 টাকা বা 50,000 টাকা নিয়ে আসলো, যতক্ষণ না পর্যন্ত অ্যাডিশনাল ক্যাপিটাল নিয়ে যতক্ষণ পর্যন্ত ক্যাপিটাল ফিক্সড থাকবে, ঠিক আছে? এগুলো কি আনটিল অ্যাডিশনাল ক্যাপিটাল ইজ ইন্ট্রোডিউস। তো চিন্তা করিস না, আমি একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। পার্টনার্স কারেন্ট, পরীক্ষায় কোশ্চেন দিতে পারে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয়? তখন তোকে বলতে হবে কারেন্ট অ্যাকাউন্ট। পরীক্ষা এমসিকিউ দেয়, প্রচুর দেয় এমসিকিউ। কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট দুটোই হতে পারে, ডেবিট হতে পারে ক্রেডিট হতে পারে, কিন্তু ক্যাপিটাল কিন্তু ক্রেডিট ব্যালেন্স হয়। ক্যাপিটাল স্যার ক্যাপিটাল ক্যাপিটাল ব্যালেন্স ভাব, চিন্তা ভাবনা কর।
তোরা আগে ফাইনাল অ্যাকাউন্ট করেছিস তো, ব্যালেন্স শিট করতে তো, ব্যালেন্স শিট ক্যাপিটাল ব্যালেন্স এর কোন দিকে আসতো? লাইবিলিটি। ক্যাপিটাল ব্যালেন্স লাইবিলিটি সাইড আসে, লাইবিলিটি কি আছে? ক্রেডিট ব্যালেন্স। যত ক্রেডিট ব্যালেন্স তত লাইবিলিটি যায়। তো পরীক্ষায় যদি কখনো এমসিকিউ দেয় ক্যাপিটাল ব্যালেন্স কি হয়, তুই ক্রেডিট ব্যালেন্সই বলবি। ঠিক আছে, ও অপশন দেবে ক্রেডিট ব্যালেন্স, ডেবিট অর ক্রেডিট, নান অফ দিস। তো তোকে ক্রেডিট ব্যালেন্সই লিখতে হবে, কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট মাথায় রাখতে হবে, কারেন্ট অ্যাকাউন্ট ডেবিটও হয় ক্রেডিটও হয়, এটা মাথায় রাখতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট ডেবিটও হতে পারে বা ক্রেডিটও হতে পারে, না দুটোই বেরোতে পারে। তুই যখন অঙ্ক করবি কখনো কখনো যেমন ক্যাপিটালের যদি অ্যাকাউন্ট খুলিস, ক্যাপিটাল দিবি, ক্রেডিটেই ব্যালেন্স বেরোবে, কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিটও বেরোতে পারে ক্রেডিটও বেরোতে পারে। কি বললাম বুঝতে পারছিস? এটা মাথায় রাখতে হবে, পরীক্ষায় এমসিকিউ যায়। আরে তুই যখন অঙ্ক করবি আস্তে আস্তে তুই বুঝতে পারবি কখনো কখনো কারেন্ট অ্যাকাউন্ট থেকে ক্রেডিট থেকে ব্যালেন্স বেরিয়েছে, কখনো কখনো ডেবিট থেকে ব্যালেন্স বেরিয়েছে। তুই কারেক্ট অ্যান্সার কি বলবি? তুই কি বলবি? স্যার ডেবিট হতে পারে ক্রেডিট হতে পারে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলি তো? তো পরীক্ষায় এমসিকিউ এর জন্য তোকে প্রিপেয়ার রাখতে হবে। তাহলে বোঝা গেল তোকে কি কি বললাম, এগুলো সব বলে দিলাম। পার্টনার্স ক্যাপিটাল ফিক্সড, ফ্লাকচুয়েটিং বললাম, এখানে পার্টনার্স ক্যাপিটাল পার্টনার্স কারেন্ট, আর ফ্লাকচুয়েটিং এ কি হবে? অনলি পার্টনার্স ক্যাপিটাল, অনলি পার্টনার্স ক্যাপিটাল। স্যার ভালো করে বোঝ, ফিক্সড এর ক্ষেত্রে কটা অ্যাকাউন্ট খুলতে, ভালো করে দেখ, বোর্ডের দিকে তাকা, দুটো, কি কি? ক্যাপিটাল আর কারেন্ট। কিন্তু ফ্লাকচুয়েটে কি হবে? শুধু ক্যাপিটাল। স্যার শুধু ক্যাপিটাল মানে যত আইটেম থাকে সব ক্যাপিটালে বসানো, মানে বুঝতে পারলি তো? যদি ফ্লাকচুয়েটিং দেয় সমস্ত কিছু, এখানে যেমন কি করেছিলাম মনে কর, ফিক্সড এর ক্ষেত্রে কি বলি, স্যার ক্যাপিটালটা শুধু ক্যাপিটালে যাবে আর বাকি সব কারেন্টে যাবে, আর এখানে ক্যাপিটাল বাকি সব ওর মধ্যে যাবে। বুঝতে পারলি তো? কি বললাম বুঝতে? চিন্তা করতে হবে, ভাবছিস কি কিরকম কি হবে। আরে এরপরে আমি করছি তো, কি হবে এরপরে, কেমন ছক হবে, অ্যাকাউন্টটা কেমন হবে, সব করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখ যেটা বলছিলাম বলবো, অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছিস তো, ফিক্সড ক্যাপিটাল। আমি কি বললাম এবার? তো ফিক্সড ক্যাপিটালে কটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়? কি কি? একটা ক্যাপিটাল, একটা কারেন্ট। ক্যাপিটালে কি আসে, কারেন্টে কি আসে, সেটাই আমি বলছি। দেখ লিখে নিয়েছি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। বললাম না ফিক্সড ক্যাপিটাল দুটো অ্যাকাউন্ট খুলতে হয়, প্রথমে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। একটা জিনিস ফোকাস করবি, দেখ অ্যাকাউন্টটা কি লিখেছি, পুরো লিখেছি, এটা মাথায় রাখবি। অনেকে ভুল করে কি জাস্ট A/C লিখে দেয় নাম্বার কাটের জন্য। ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট তো নতুন করে বলার কিছু নেই, ডেবিট ক্রেডিট। একটা কথা বলে দিই, কোথায় কি বসে এক্ষুনি তোদের মনে থাকবে, আমার কিছু বলতে হবে না। তোরা 11 থেকে অ্যাকাউন্টস করছিস, ক্যাপিটাল নাম তো শুনেছিস, তাই তো? আচ্ছা আমি লিখিয়েছিলাম যখন ট্রায়াল ব্যালেন্স করছিলাম, বলেছিলাম জানিস তো, মনে আছে তো? ওই যে ক্লিয়ার কথাটা বলেছিলাম, সি ফর ক্যাপিটাল। তাহলে ক্যাপিটালের ব্যালেন্স অলওয়েজ কি লিখতে তো ট্রায়াল ব্যালেন্স করতে, ক্যাপিটালের ব্যালেন্স কিন্তু অলওয়েজ ক্রেডিট হয়। মনে পড়ছে লিখেছিলাম ক্যাপিটালের ব্যালেন্স কিন্তু সব সময় ক্রেডিট হয়, এটা মাথায় রাখতে হবে। ক্যাপিটালের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়। বা তুই আরেক রকম ভাবে বুঝবি, স্যার আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করেছি ক্যাপিটাল তো ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইড লিখতাম, তাহলে ক্যাপিটাল এক ধরনের লাইবিলিটি, আর লাইবিলিটি ব্যালেন্স কি হয়? ক্রেডিট ব্যালেন্স হয়, তাই তো? প্রথমে লিখি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাই তো? তাহলে কি বললাম স্যার, আপনি যেই মাত্র বললেন ক্যাপিটালের ব্যালেন্স ক্রেডিট হয়, যার ব্যালেন্স ক্রেডিট সে তো ক্রেডিট দিকে থাকবে, এটা কি ডেবিট দিকে থাকবে? তাই লিখেছি দেখ, ক্রেডিট দিকে থাকবে ব্যালেন্স, ক্রেডিট দিকে থাকবে ব্যালেন্স। বুঝতে পারছিস? দেখ কি লিখেছি, ব্যালেন্স থাকবে বাই ব্যালেন্স বিডি। স্যার বিডি মানে ওপেনিং ব্যালেন্স, বিডি মানে ওপেনিং ব্যালেন্স। তাহলে আমি আবার বলছি, আমাকে যদি কখনো কেউ কোশ্চেন করে ক্যাপিটালের ব্যালেন্স কি হয়, ক্রেডিট ব্যালেন্স, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো বাই ব্যালেন্স বিডি। তোরা মনে কর ক্যাশ বুক করতে, ক্যাশ বুক মানে ক্যাশের ব্যালেন্স কি হয়, স্যার ডেবিট ব্যালেন্স, ক্যাশটা আছে তাই ডেবিট ব্যালেন্স, তাই ডেবিট দিকে লিখতি না টু ব্যালেন্স বিডি, এটাও তো তাই। তাহলে ক্যাপিটালের ব্যালেন্স লিখবো বাই ব্যালেন্স বিডি। এর ক্যাপিটাল যত বলবে এর ঘরে লিখবো, বির ক্যাপিটাল যত বলবে হয়ে গেল। আর একটা কথা, এই মাত্র তোরা, আমি বলিনি, বারবার বলি, তোরা বলছিস ক্যাপিটালের ব্যালেন্স কি হয়, ক্রেডিট ব্যালেন্স, বুঝলি তো? আচ্ছা তোরা শিখিয়েছিলাম তো ক্যাপিটাল কে বাড়াতে গেলে কি করতে হবে আর কমাতে গেলে কি করতে, বলতে পারবি কি? ক্যাপিটাল বাড়াতে গেলে আরো ক্রেডিট করতে হবে, ক্যাপিটাল কে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে আর কমাতে গেলে ডেবিট করতে হবে। তো যখন জার্নাল শিখিয়েছিলাম তখনই বলেছিলাম, মনে পড়ছে? জার্নাল যখন শিখিয়েছিলাম আমি কি বলেছিলাম? দেখ আমি বলেছিলাম দুটো হাত, দেখ আমি বলেছিলাম একটা বলেছিলাম ক্যাপিটাল, লাইবিলিটি আর রেভিনিউ বলেছিলাম তো, আর একটা এক্সপেন্সেস আর অ্যাসেট বলেছিলাম, জার্নাল করার সময় বলেছিলাম। কি বলেছিলাম? বলেছিলাম এইগুলোকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে, এইগুলোকে কমাতে গেলে ডেবিট করতে হবে বলেছিলাম। তাহলে এর মধ্যে ক্যাপিটাল করছে, তাহলে ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করব, ক্রেডিট। তার মানে এই ক্যাপিটাল এখন বাড়বে কোন দিকে, এই দিকে বাড়বে না ওই দিকে বাড়বে, এই দিকে বাড়বে। এটা পুরো মনে রাখবি যতদিন পর্যন্ত তুই 12টা বল, 12 প্রতিটা বারবার, কারণ আমি বললাম আগামী 2-3 মাস ধরেই ক্যাপিটাল থাকবে, তো সুতরাং এটাই মাথার মধ্যে রাখতে হবে। তাহলে ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করব, ক্রেডিট দিকে যোগ, আর কমাতে গেলে কি করব, বিয়োগ। তাহলে কোন দিকে, মাইনাস। বুঝা গেল তো? কি বল।
প্রথমে আমি তোকে কি বোঝালাম, আমি শুধু এইটা বুঝিয়েছি, আর কিছু বোঝাই ব্যবসার যারা পার্টনার এ আর বি, ধর ব্যবসা থেকে বললো আরো টাকা নিয়ে আসতে হবে, যা টাকা নিয়ে আসছে টাকায় ব্যবসায় চলছে না, আরো টাকা নিয়ে আসতে হবে, তো ওরা তো টাকা নিয়ে আসলো, পার্টনাররা টাকা নিয়ে আসলো। পার্টনাররা যদি টাকা নিয়ে আসে তাহলে পার্টনারদের ক্যাপিটাল, ধর তুই ব্যবসা শুরু করেছিলি 1 লাখ টাকা নিয়ে এসেছিলি, আরো 50,000 টাকা নিয়ে আসলি, তাহলে তোর ক্যাপিটাল বাড়লো না কমলো? তাহলে বাড়লে কোন দিকে লিখলাম? ক্রেডিট দিকে লিখি। কি বলে লিখবো? আরে তুই ক্যাশে টাকা নিয়ে আসিস বাই ক্যাশ, তুই যদি ব্যাংকের মানে চেকের মাধ্যমে টাকা নিয়ে আসিস, অনলাইন টাকা নিয়ে আসিস, তাহলে তুই বাই ক্যাশ বা ব্যাংক। কি এটাকে কি বলে? এটাকে কি বলে? শুরুতে তো ক্যাপিটাল ছিল, আবার ক্যাপিটাল নিয়ে আসলাম ফার্দার ক্যাপিটাল। তো অনেকে মুখস্থ করে, মুখস্থ করার কিছু নেই, বুঝতে পারলি কেন এই দিক বসলো, কারণটা বুঝতে পারলি তো? এবার তো তুই ব্যবসা করছিস, আর তো কোনো কাজ বাজ করিস, তোর টাকা পয়সা দরকার হতেই পারে ব্যবসা থেকে, টাকা পয়সা তুলে নিবি, ব্যবসা থেকে টাকা তুলতে পারি। আমি আগের দিন বলেছিলাম, 2 নম্বর ক্লাসেই বলেছিলাম, আমাদের যদি টাকার দরকার হয় ব্যবসা থেকে টাকা তুলবো, মানে ড্রয়িংস 2 রকমের হয় বলেছিলাম, মনে কর বলেছিলাম একটা আউট অফ প্রফিট আর একটা আউট অফ ক্যাপিটাল। কেউ ড্রয়িংস এর টাকাটা কেউ ক্যাপিটাল থেকেও তুলতে পারে, আবার কেউ প্রফিট থেকেও তুলতে পারে। স্যার এখানে যে ড্রয়িংসটা আসবে পার্টনারশিপের, কিসের টাকা আসবে? যদি ক্যাপিটাল থেকে তুলিস তাহলে এখানে আসবে। কিসের থেকে তুললে টাকাটা? ক্যাপিটাল থেকে তুলবে। তাই দেখ এখানে, আচ্ছা একটু তো মাথা ঠান্ডা করে বল, ব্যবসা থেকে তুই টাকা তুলে নিচ্ছিস, তাহলে তোর ক্যাপিটাল বাড়ছে না কমছে? আরে নরমাল ভাবে বলিস ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, ড্রয়িংস তো ক্যাপিটাল থেকে মাইনাসই হতো, তাই না? তাই দেখ না কোন দিকে করবি, এদিকে বসবি। টু ড্রয়িংস কোন, এটা টু ব্যাংক অ্যাকাউন্টের ড্রয়িংস, কোন ড্রয়িংস? কোন ড্রয়িংস? ক্যাপিটাল থেকে যদি তুলি, স্যার যদি প্রফিট থেকে তুলি এখানে আসবে না, আসবে কিন্তু এখানে আসবে না, মাথায় রাখতে হবে। ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল তুলে নিলাম, বাকিটা ব্যালেন্স হলো। বোঝা গেল? এখানে কোনো ডাউট আছে? আরে তোর পরীক্ষায় কি আসবে না সেটা পরের কথা, আগে তুই বুঝে নে প্যাটার্ন কোথায় কি আছে সেটা, ঠিক আছে? তারপর না আমি বারবার বলছি ফিক্সড ক্যাপিটাল দুটো অ্যাকাউন্ট খুলতে হয়, একটা কি, একটা ক্যাপিটাল আর একটা কারেন্ট। এবার হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। স্যার কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স দেখ, আমি বারবার বলছি কারেন্ট অ্যাকাউন্ট তোর ডেবিটও হতে পারে ক্রেডিটও, কিছুক্ষণ আগে থিওরি বললাম, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে, মাথায় রাখি, ভুলে গেলে চলবে না। এখন যদি কেউ কোশ্চেন হয় কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কি, ডেবিট না ক্রেডিট, তোকে কারেন্ট ট্রান্সফার দিতে হবে, ডেবিট ক্রেডিট দুটোই, ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে, এটা বলা সম্ভব নয় কি হবে, ডেবিটও হতে পারে ক্রেডিট হতে পারে। তার মানে যদি সত্যি কোশ্চেন দিয়ে কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স, তাহলে ডেবিট দিকে লিখবো টু ব্যালেন্স বিডি, যদি বলে ক্রেডিট ব্যালেন্স তাহলে লিখবো ক্রেডিট দিকে লিখবো বাই ব্যালেন্স বিডি। কোনো ডাউট? এনি ডাউট এখানে? যদি ডেবিট ব্যালেন্স বলে ডেবিটে, ক্রেডিট ব্যালেন্স বলে ক্রেডিটে। আমার কথা বুঝতে পারিস? বুঝিস নি? আচ্ছা স্যার আপনিও এখানে প্লাস মাইনাস করেন, এখানে প্লাস মাইনাস করবেন না, না করলে তুই এই আইটেমগুলো তোকে বোঝাতে পারবো না বা তুই বুঝতে পারবি না, মুখস্থ করতে হবে। দেখ শোন, কারেন্ট অ্যাকাউন্ট তুই স্যার আপনি তো বললেন কোনো ব্যালেন্স বলা যাচ্ছে না, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে? তো এটাকে তুই ক্রেডিট ব্যালেন্স হিসেবে মানে অ্যাপ্লাই করবি, বুঝতে পারলি কি বললাম? এমনি পরীক্ষায় যখন অঙ্ক দেবে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিটে দিতে পারে ক্রেডিটে দিতে পারে, ডেবিট ব্যালেন্স বলে ডেবিটে, ক্রেডিট ব্যালেন্স বলে ক্রেডিট। এখানে যেমন ক্যাপিটালটাকে কি হিসেবে ধরলাম? লাইবিলিটি হিসেবে ধরলাম, তাহলে কারেন্ট অ্যাকাউন্টটা কনসেপ্টটা রাখবি লাইবিলিটি হিসেবে, কনসেপ্ট রাখবি লাইবিলিটি হিসেবে, কিন্তু তুই লাইবিলিটি বলতে পারিস না। কি বললাম বুঝতে পারলি? তার মানে তুই একটা জিনিস মাথায় রাখবি, কারেন্ট অ্যাকাউন্টকে বাড়াতে গেলে এই দিক করতে হবে, কমাতে গেলে এই দিক করতে হবে, এইটুকু ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারেন্ট অ্যাকাউন্টকে বাড়াতে গেলে কোন দিক করবো? এই দিকে, আর কমাতে গেলে আমি কি বলেছিলাম, কারেন্ট অ্যাকাউন্টে বাকি সব আইটেম আসবে, ক্যাপিটালে তো শুধু ক্যাপিটাল আসবে, আর কারেন্ট অ্যাকাউন্টে বাকি সব আইটেম আসবে। বাকি স্যার বাকি বলতে কি? মনে কর তুই পিএল অ্যাপ্রো করতি, কি লিখতি? ক্রেডিট দিকে লিখতি, মনে করছিস বাই নেট প্রফিট, এই দেখো তোকে লিখে দিচ্ছি বুঝতে সুবিধা হবে। পিএল অ্যাপ্রো এইদিকে এইদিকে লিখতাম, এইদিকে নেট প্রফিট, তারপর কি লিখতাম? আইওডি, এখানে লিখতাম আইওসি, স্যালারি, কমিশন, বোনাস, শেয়ার অফ প্রফিট। এই তো আসতো আইটেম করে, মনে হচ্ছে এই তো আইটেম থাকতো, আর কি থাকতো? স্যার নেট প্রফিট, নেট প্রফিট কোথায়? আরে নেট প্রফিট কেন বসবো? পিএল থেকে তো নেট প্রফিট পিএল এ কোথাও আসলো, ওটা কোথাও বসাতে হয় না, এটা কোথাও বসাতে হয় না, এটা কোথাও বসাতে হয় না, যেমন আইওডি, আইওডি মানে কি বলে? ইন্টারেস্ট অন ড্রয়িংস। আচ্ছা ইন্টারেস্ট অন ড্রয়িংস ফার্মের ইনকাম, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? পার্টনারদের কি ইনকাম বল? পার্টনার স্যার কি করে পার্টনার? ফার্মের ইনকাম, তাহলে পার্টনারদের খরচ, ঠিক আছে তো? কারেন্ট অ্যাকাউন্ট বাড়বে এইদিকে, কারেন্ট অ্যাকাউন্ট কমবে এইদিকে, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস কি? স্যার পার্টনারদের থেকে ফার্ম নিয়ে নেয়, পার্টনারদের থেকে কে নেবে? ফার্ম নিয়ে নেবে। ফার্ম যদি নিয়ে নেয় তাহলে পার্টনারদের ব্যালেন্সে কি এফেক্ট করবে? বাড়বে না কমবে? কমবে। এই কারণের জন্য ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ডেবিট এসেছে, কারণটা বলছি, সব বোঝাচ্ছি, চিন্তা নেই। আচ্ছা এটা কি পরে আবার বলবো, আবার পরে বলবো, শোন এক একটা করে আগে বলি। প্রথম আইটেমটা তোর মাথায় যেটা ঢুকবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল,
আমি ব্যবসাকে ক্যাপিটাল দিয়েছি, আমি ব্যবসাকে, ব্যবসা আমাকে কি দেবে? ব্যবসা যদি আমাকে ইন্টারেস্ট দেয়, আমার ইনকাম, আমার পার্টনারের ইনকাম, তাই ইনকাম দেখ ক্রেডিট দিকে বসছে, বুঝতে পেরেছিস? তো বিজনেস আমাকে ইন্টারেস্ট দিল, ভাই আমার ক্যাপিটাল বাড়বে। বিজনেস আমাকে ইন্টারেস্ট দিল, আমার ক্যাপিটাল, আবার বলছি বিজনেস আমাকে ইন্টারেস্ট দিল, আমার ক্যাপিটাল বাড়বে। ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট হবে, ইন্টারেস্ট ক্যাপিটাল, এই কারণে ক্রেডিটে বসে। স্যার এবার ইন্টারেস্ট টাইম, আমার টাকার দরকার, ব্যবসা থেকে টাকা তুলে নিচ্ছি, ব্যবসা আমার থেকে কি চার্জ করেছে? ইন্টারেস্ট চার্জ করেছে। ব্যবসা আমার থেকে বলে দাও ইন্টারেস্ট দাও, তুমি তো টাকা তুলে ইন্টারেস্ট দাও, আমি ইন্টারেস্ট দিলাম, মানে ব্যবসা তো যা হবে হবে, আমার কি ভাই, আমার খরচা, আমার ক্যাপিটাল কমবে, আমার ক্যাপিটাল কমবে। আর একটা কথা বলে দিই, এটা মাথায় রাখবি, আস্তে আস্তে অঙ্ক করতে বুঝতে পারবি। এই যে ধর আমি ব্যবসাকে ক্যাপিটাল দিচ্ছি, ব্যবসা আমাকে ইন্টারেস্ট দেবে, ব্যবসা কি এসে এসে আমার বাড়িতে এসে ইন্টারেস্ট দিয়ে যাবে? বা ধর আমি ব্যবসা থেকে টাকা তুললাম, ব্যবসা আমার থেকে ইন্টারেস্ট চাচ্ছে, আমি গিয়ে কি ব্যবসাকে ইন্টারেস্ট দিই? না, এরকম হয় না। এই ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যেই অ্যাডজাস্টমেন্ট হয়। আমিও যেমন ব্যবসাকে কি টাকা দিয়ে আসবো না, ব্যবসাও এসে আমাকে টাকা দিয়ে যাবে না, এর মধ্যেই অ্যাডজাস্টমেন্টটা হয়। কি বললাম বুঝতে পারছিস তো? কি বললাম বুঝতে? যে বললাম যে না, যে আমি ব্যবসাকে ক্যাপিটাল দিলাম, ব্যবসা আমাকে ইন্টারেস্ট দিচ্ছে, ব্যবসা কিন্তু আমার এসে পকেটে ঢুকিয়ে দিয়ে যায় না, ওরা অ্যাডজাস্টমেন্ট করে, বুঝতে পারলি কি বললাম? যেমন ধর তাই এই অ্যাডজাস্টমেন্ট, মানে এই যে বাড়িয়ে দিলাম, এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, আমি আবার বলছি ড্রয়িংস এর কথা যদি বলি, আমার টাকার দরকার, ব্যবসা থেকে টাকা তুললাম, ব্যবসা আমার কাছে ইন্টারেস্ট চার্জ করলো, আমি বললাম ঠিক আছে, এখন তো ব্যবসা আমাকে ইন্টারেস্ট চার্জ করলো, আমাকে তো ইন্টারেস্ট দিতে হবে ব্যবসাকে, ঠিক আছে, তো আমি ইন্টারেস্ট দিলাম, তার সঙ্গে বিজনেস কি করবে, যে না আমার কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে অ্যাডজাস্ট করবে। কি বললাম বুঝতে পারছিস তো? দেখ ভালো করে ক্লিয়ার করে নে। লাস্ট বার বলে দিচ্ছি, ক্যাপিটাল, আমি ব্যবসাকে ক্যাপিটাল দিচ্ছি, ব্যবসা আমাকে ইন্টারেস্ট দেবে, ব্যবসা যদি আমাকে ইন্টারেস্ট দেয়, আমার ক্যাপিটাল বাড়বে। ইন্টারেস্ট নয়, আমার টাকার দরকার, ব্যবসা থেকে টাকা তুলে নিলাম, ব্যবসা আমাকে ইন্টারেস্ট চার্জ করবে, ঠিক আছে? ইন্টারেস্ট চার্জ করবে মানে আমি ব্যবসাকে ইন্টারেস্ট দেবো, আমি যদি ইন্টারেস্ট দিই, আমার ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। তাহলে ক্যাপিটাল, ইন্টারেস্ট, ক্যাপিটাল, ইন্টারেস্ট ড্রয়িংস হলো। পার্টনার স্যালারি, ব্যবসায় ঠিকঠাক ভাবে কাজ করছি, তো পার্টনাররা ব্যবসা থেকে স্যালারি পায়, পার্টনাররা যদি ব্যবসা থেকে স্যালারি পায়, তাহলে পার্টনারদের ক্যাপিটালে কি এফেক্ট করবে? বাড়বে, বোনাস বাড়বে, কমিশন বাড়বে। শেয়ার অফ প্রফিট, ব্যবসা করেছি সারা বছর ধরে, ব্যবসা আমাকে প্রফিট দিয়েছে, তাহলে প্রফিট দিলে আমার ক্যাপিটাল বাড়বে না কমবে? বুঝতে পারছিস কি হচ্ছে, কোন দিকে দিক বুঝছে? কেন বুঝিস তো? কি রে, এটা বুঝতে পারছিস তো? ভালো করে বোঝ, কিন্তু বোঝার ব্যাপার, এটা কিন্তু মুখস্থ ব্যাপার না যে আমি এইগুলো মুখস্থ করে নিলাম, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে এইগুলোই বসে, মুখস্থ করার জায়গা নেই, এগুলো বোঝার ব্যাপার, কেন ক্রেডিট দিকে বসছে, বুঝতে পেরেছিস? আমি আবার বলছি, কেন ক্রেডিট দিকে বসছে। তুই তোরা তিনজন পার্টনার মিলে বিজনেস করছিস, ধর এ বি সি, তিনজন মিলে বিজনেস করছিস, সবাই প্রত্যেকে স্যালারি পাচ্ছিস, তোরা যদি স্যালারি পাস, তোদের ক্যাপিটাল কি হবে? ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তোরা বোনাস পেলে স্যার ক্যাপিটাল বাড়বে, কমিশন পেলে ক্যাপিটাল বাড়বে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাচ্ছিস স্যার ক্যাপিটাল বাড়বে, কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ক্যাপিটাল কমে, কারণ তোর তো টাকার দরকার, টাকা তুলেছিস, ব্যবসা করতে থেকে টাকা নিচ্ছিস, ইন্টারেস্ট নিচ্ছিস, কমবে। বুঝে গেল? এখানে কি ড্রয়িংস বলেছিলাম? আউট অফ ক্যাপিটাল। স্যার যদি প্রফিট থেকে টাকা তোলে, তখন কারেন্টে আসে, টাকা তুলেছিস, ভাব তুই টাকা তুলছিস ব্যবসা, টাকা তুললে তোর ক্যাপিটালে কি এফেক্ট পড়ে? বাড়ে না কমে? ড্রয়িংস অ্যাকাউন্ট আউট অফ প্রফিট, বাকিটা ব্যালেন্স। বুঝতে পারিস? এই হচ্ছে। এবার তুই বলতে পারিস স্যার আমার পরীক্ষায় কি আসবে সত্যি? এটা বুঝেছিস তো? এমনি বুঝেছিস তো? আমি তোকে বলছি, তোর পরীক্ষায় যে কোশ্চেন 4 নম্বরের কোশ্চেন দেবে, তো এটা করতে দেবে না, তাহলে শিখবো কেন? শেখা খুব জরুরি, খুব জরুরি শেখা। কেন জরুরি? এর পরবর্তী চ্যাপ্টারের জন্য খুব জরুরি শেখা, শিখতে তোকে হবেই হবে, কম্পালসারি শিখতে হবে। হ্যাঁ, পরীক্ষায় দেবে না এমন কোনো কথা নেই, দেয় না তাই অনেকে করে, কিন্তু শিখতে তোকে হবেই না। বুঝতে পারছিস তো? মানে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে, সব জায়গায় পার্টনার্স ক্যাপিটাল কারেন্ট অ্যাকাউন্ট খুলতেই হবে। তুই আর যদি ক্যাপিটাল আর কারেন্ট অ্যাকাউন্ট ভালো করে না বুঝ, পরের চ্যাপ্টার করবি কি? ঠিক না? পরের চ্যাপ্টার ডাইরেক্ট বলবো, কোশ্চেনে বলি ক্যাপিটাল আর ব্যালেন্স, ডাইরেক্ট লিখতে হবে তোকে, তাই না? তো বুঝতে পেরেছিস ব্যাপারটা? পুরো পয়েন্টটা মাথায় ঢুকে তো। এইবার কি করলাম বল? ফিক্সড ক্যাপিটাল করলাম, স্যার ফ্লাকচুয়েটিং কি করতে হয়? এই দুটো মার্চ করে একসাথে করে দিই, আমি বলে দিচ্ছি কি করে একসাথে করতে, কিচ্ছু না। আবার তোকে একটা বড় করে দাগ কাট, তাহলেই হয়ে যাবে, একটা বড় দাগ কাট, আমি বলে দিচ্ছি। আচ্ছা দেখ, ফ্লাকচুয়েটিং ক্যাপিটালটা বলে দিই, ফিক্সডটা বুঝতে পারলি তো? আরে ফ্লাকচুয়েটিং কিছুই না, ফিক্স যে বুঝতে হবে সে ফ্লাকচুয়েটিংও বুঝিয়ে দেবে। ফ্লাকচুয়েটিং কি দেখ, ওই ফিক্সডে কটা অ্যাকাউন্ট খুলতে হয়? দুটো, ক্যাপিটাল আর কারেন্ট, ওই দুটোকে মিক্স করলে ফ্লাকচুয়েটিং। কি হয়েছে দেখ, পার্টনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল তো বলেছি ক্যাপিটালের ব্যালেন্স অলওয়েজ কেই ভাগ, থেকে এই দিকে বাই ব্যালেন্স দিবি। তারপর নতুন পার্টনার যদি ক্যাপিটাল নিয়ে, মানে
নতুন পার্টনার কি এরা এ আর বি যদি ক্যাপিটাল নিয়ে আসে তাহলে কি হবে ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে বসে গেল তারপর ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনারদের ক্যাপিটাল বাড়বে স্যালারি বোনাস কমিশন ক্যাপিটাল বাড়বে শেয়ার অফ প্রফিট ক্যাপিটাল হবে সব ক্রেডিটে বসে গেল ড্রয়িংস ঠিক আছে ওরা যদি ব্যবসা থেকে টাকা তোলে ক্যাপিটাল কমবে ইন্টারেস্ট অন ড্রয়িংস তাহলেও ক্যাপিটাল কমবে হয়ে গেল একটা প্রশ্ন উঠতে পারে সেটা কি ইন্টারেস্ট অন পার্টনার্স লোন কি বললাম ইন্টারেস্ট অন পার্টনার্স লোন আমরা এখনো পাইনি অঙ্ক করতে গিয়ে পাবো ইন্টারেস্ট অন লোন মানে কোনো ব্যবসার টাকার দরকার কোনো পার্টনার বলে ঠিক আছে আমি ব্যবসাকে টাকা দেব ভালো করে বোঝ কিন্তু স্যার ব্যবসাকে যদি কোনো পার্টনার টাকা দেয় ফার্দার ক্যাপিটাল হলো বুঝতে পারছো এ আর বি দুজন ক্যাপিটাল নিয়েছিল 1 লাখ টাকা এর ব্যবসার টাকার দরকার ওরা বলল ঠিক আছে আমরা ফার্দার ক্যাপিটাল নিয়েছি আরো টাকা দরকার তখন ব্যবসাকে বাইরে থেকে লোন করতে হবে কোনো একজন পার্টনারের প্রচুর টাকা আছে ও বললো না আমি ব্যবসাকে লোনটা দিচ্ছি বুঝতে পারলি তো এটাকে বলে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন বোঝা গেল ব্যাপারটা কি বললাম ফার্দার ক্যাপিটাল না ব্যবসার টাকার দরকার ব্যবসা বাইরে আছে টাকা আনতে কোনো একজন পার্টনার বলে ঠিক আছে আমি ব্যবসাকে টাকা দেবো ব্যবসা বাইরে থেকে এই টাকাটা নিত লোন আমি সেই টাকাটা লোন দেবো ব্যবসা বাইরের লোককে যে ইন্টারেস্ট দিত আমাকে সেই ইন্টারেস্ট দিতে এটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন বুঝতে পারলি তো বলছি ইন্টারেস্ট অন পার্টনার্স লোন উইল নট বি ট্রান্সফার কি লেখা আছে উইল নট বি ট্রান্সফার ট্রান্সফার করবো না কোথায় ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করবো না কোথায় ট্রান্সফার করবো না ক্যাপিটালে ট্রান্সফার করবো না ইন্টারেস্ট অন লোন কখনো কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে না মাথায় রাখবি ঠিক আছে তো ইট উইল বি ক্রেডিটেড টু পার্টনার্স লোন অ্যাকাউন্ট এটা পার্টনার্স লোন অ্যাকাউন্ট যদি কখনো খোলার দরকার হয় সেখানে যাবে ঠিক আছে বুঝে গেল তো তাহলে মাথায় রাখবে এখানে কিন্তু ইন্টারেস্ট অন লোন আসে হয়ে গেল তো বুঝলে দেখ এই আমরা পড়ছি কোশ্চেনটা পড়ছি মন দিয়ে শুনবি বলছে টি এন্ড ডি আর পার্টনার্স উইথ ক্যাপিটাল অফ 5 লাখ ঠিক আছে টি আর ডি দুজন পার্টনার ছিল তাদের ক্যাপিটাল ছিল 5 লাখ টাকা আর 3 লাখ টাকা কবে অন 1st জানুয়ারি 2018 ঠিক আছে তো রেসপেক্টিভলি দে আর এগ্রি টু শেয়ার প্রফিট ইন দ্য রেশিও 3:2 তাদের রেশিও ছিল 3:2 so how the following transaction will be recorded so how the in the capital account of the partners in case of capital account fixed হলে কি হবে capital account fluctuating হলে কি হবে আমি বলতে ফ্লাকচুয়েটিংটা করে নিচ্ছি ঠিক আছে তারপর ফিক্সটা করছি কোনো সমস্যা নেই ভালো করে দেখে নে ঠিক আছে তো একদম টাইম নষ্ট করবি না ভালো করে দেখ প্রথমে আমি ফ্লাকচুয়েটিং করছি ফ্লাকচুয়েটিং শেষ হয়ে গেলে ফিক্স করে দেব ফ্লাকচুয়েটিং এ কি অ্যাকাউন্ট খুলতে হয় ওপেন করতে হয় ফ্লাকচুয়েটিং এর ক্ষেত্রে বল ফ্লাকচুয়েটিং এ কত অ্যাকাউন্ট ওপেন করতে হয় একটা কি এই দেখ ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল পার্টনার্স ক্যাপিটাল ডেবিট ক্রেডিট ক্যাপিটাল বাড়বে এদিকে কমবে এদিকে লিখে দিচ্ছি প্রথমে এক একটা করে করব বল ক্যাপিটালের ব্যালেন্স কত বলেছিল অঙ্কে ক্যাপিটালের ব্যালেন্স অঙ্কে কত বলেছিল একদম প্রথম লাইনে বলেছিল 5 লাখ 3 লাখ তো বল আমি তো শেখালাম কিছুক্ষণ আগে ক্যাপিটালের ব্যালেন্স কোন দিক বসবে ক্রেডিট ব্যালেন্স কেইটে বসা বাই ব্যালেন্স বিডি লে বাই ব্যালেন্স বিডি তাহলে বাই ব্যালেন্স বিডি কত টাকা ছিল স্যার 5 লাখ আর 3 লাখ ঠিক আছে তো নেক্সট কি বলেছে এক একটা করে পড়ছি মন দিয়ে শুনবি কিন্তু হ্যাঁ পড়ছি কিন্তু অ্যাডিশনাল ক্যাপিটাল কন্ট্রিবিউটেড তারা এক্সট্রা ক্যাপিটাল নিয়েছে অ্যাডিশনাল ক্যাপিটাল নিয়েছে তাহলে কারা নিয়েছে অ্যাডিশনাল ক্যাপিটাল স্যার পার্টনাররা এ আর বি ক্যাপিটাল নিয়েছে তাহলে এ আর বি ক্যাপিটাল বাড়বে না কমবে বাড়বে তাহলে গেট দিকে লিখবো কি লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট এর আন্ডারে লিখবো অ্যাডিশনাল ক্যাপিটাল এর ক্যাপিটাল কত ছিল 2 লাখ আর বি এর ক্যাপিটাল ছিল 1 লাখ ঠিক আছে এক একটা করে পড়ছি কোনো তাড়াহুড়া নেই কিন্তু এখানটায় তারপর বলি ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনাররা যদি ইন্টারেস্ট পায় ধর কোনো পার্টনার এ আর বি বিজনেসকে ক্যাপিটাল দিয়েছে বিজনেস ইন্টারেস্ট দেবে তাহলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে তাহলে এই দিকে লিখ বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল ঠিক আছে কত পার্সেন্ট বলেছে স্যার 6% সরি কত 5% বলেছে 5% বলেছে কিন্তু করব কি করে চ করি ঠিক আছে কোথায় করব ওয়ার্কিংস এ রাখ করছি রাখ ওয়ার্কিংস করতে হবে দেখ তোদের সবাইকে ওয়ার্কিংস করতে হবে লিখ আই ও সি মন দিয়ে শুনবি দেখে নে ভালো করে এইগুলো ভালো করে দেখে নে কিন্তু
এইগুলো ভালো করে দেখেন কি করে করছি, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল, তাই তো? ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কার করব প্রথমে? এর। বল কোশ্চেনের দিকে তাকা, এর ক্যাপিটাল কত ছিল? 5 লাখ ছিল তো, 5 লাখ। এর ক্যাপিটাল 5 লাখ, কত পার্সেন্ট ছিল? 5%। তো 5 লাখের 5% করব, হ্যাঁ কি না? এ আবার ক্যাপিটাল নিয়ে এসেছে কত? 2 লাখ টাকা। বল কবে নিয়ে এসেছে? 1 জুলাই নিয়ে এসেছে। এই দেখ না, আমি তোদের দেখিয়ে দিচ্ছি যে ডায়াগ্রামটা দেখি, যদি বুঝতে অসুবিধা হলে কোনো সমস্যা ক্রিয়েট হবে না। দেখ ভালো করে দেখ, ইয়ার এন্ড কবে ছিল? তোরা কিন্তু তোরা দেখ বোর্ডের দিকে দেখাচ্ছিস না, ভালো করে খেয়াল করছিস না, ভুল হয়ে যাবে কিন্তু। 31 ডিসেম্বর ইয়ার এন্ড ছিল, 31 ডিসেম্বর 2008, শুরু ছিল 1/1/8, ক্যাপিটাল নিয়েছে 1/7/8, তাই তো? বুঝতে পারছিস তো? তাহলে ও যে 5 লাখ টাকা ক্যাপিটাল ছিল, 5% তো সারা বছর খাটলো। তো পরে আরো 2 লাখ টাকা নিয়ে এসেছে, এটা কবে নিয়ে এসেছে? 1/7/8 এই দিন নিয়ে এসেছে, মানে এই তারিখ থেকে এই তারিখ কম মাস হয়, 6 মাস। তাহলে এটা 5% এর সঙ্গে পাবে করে দিতে হবে। 5 লাখের 5% 25,000, আর 2 লাখের 5% 10,000, 10,000 হাফ 5,000, মানে 30,000 টাকা। তাহলে এর ইন্টারেস্ট ক্যাপিটাল কত হলো? 30,000 টাকা, এখানে এটাও 30,000। দেখ আশা করি বুঝতে পেরেছি এটা, ভালো করে দেখে নে, কোনো ডাউট থাকলে বল। এর ইন্টারেস্ট ক্যাপিটাল কত হলো? 30,000 টাকা। এবার বিটটা করব সেম ভাবে। বিট ক্যাপিটাল কত ছিল স্যার? 3 লাখ টাকা। 3 লাখের 5% প্লাস ও আবার কত নিয়ে এসেছে? 1 লাখ টাকা নিয়ে এসেছে। কত পার্সেন্ট? 5%। এটা হচ্ছে 6/8 হবে, কারণ এই তারিখেই তো নিয়ে এসেছে। দেখ এইগুলো আমার আলাদা করে নতুন করে বোঝানোর কিছু নেই, ইন্টারেস্ট ক্যাপিটাল কি করে হচ্ছে, কিন্তু প্রথম ক্লাসে একটা বুঝিয়েছিলাম ইন্টারেস্ট ক্যাপিটাল। ডাউট থাকলে বলবি। 3 লাখের 5% 15,000 প্লাস 1 লাখের 5% 5,000, 5,000 হাফ 2,500, কত হচ্ছে? 17,500 টাকা। তো দেখ তোরা দেখে নে, সবাই দেখে নে ইন্টারেস্ট ক্যাপিটাল, কারোর কি কোনো ডাউট আছে? বুঝতে পেরেছিস 30,000 কি করে হয়েছে? 30,000 কত করে বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস তো? বুঝতে না পারলে বলে বুঝিয়ে দেবো, ভালো করে দেখে নে। কিন্তু কোনো ডাউট আছে ইন্টারেস্ট ক্যাপিটালে? যদি ডাউট না থাকে তাহলে পরবর্তী অঙ্কগুলোর অসুবিধা হবেই না, কারণ ইন্টারেস্ট ক্যাপিটাল এরকম থাকবে। বুঝতে পারলি তো কি বললাম? তাহলে কোনো ব্যাপার না, শুধু এখানে কি হয়েছে, আগের অঙ্কগুলো নরমাল ছিল, এখানে ও ফাদ্দার নিয়ে এসেছে। ফাদ্দার নিয়ে আসলে কবে নিয়ে এসেছে স্যার? এই তারিখে নিয়ে এসেছে। ক মাস? এই তারিখে এই তারিখ ক মাস হয়? 6 মাস। 6 মাসে ইন্টারেস্ট চাপো, হয়ে গেল, ইন্টারেস্ট ক্যাপিটাল হয়ে গেল। কোনো ডাউট নেই আশা করি। তারপর কি বলছিল? ড্রয়িংস। তো বল, তোরা বল, পার্টনাররা যদি ব্যবসা থেকে টাকা তোলে তাহলে ক্যাপিটাল বাড়বে না কমবে? তাহলে ডেবিটেড একটু ড্রয়িংস, ডেবিটেড একটু ড্রয়িংস, ড্রয়িংস কত কত টাকা তুলেছে একটু দেখে নে। 20,000 আর 10,000 লিখে নিলাম, 20,000 আর 10,000। তো এটা তো তোরা জানিস, আমার বলার দরকার নেই। কোনো পার্টনার যদি ব্যবসা থেকে টাকা তোলে তাহলে ব্যবসা পার্টনার থেকে কি চার্জ করবে? ইন্টারেস্ট চার্জ করবে। ইন্টারেস্ট যদি চার্জ করে তাহলে পার্টনার ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। তাহলে ডেবিটেড একটু আইওডি, মানে ইন্টারেস্ট অন ড্রয়িংস, আইওডি লিখলাম, ইন্টারেস্ট অন ড্রয়িংস। বলে দিয়েছে 6% বলে দিয়েছে। দেখ এখানে করছি আইওডি করে দিচ্ছি, আইওডি এ বি। এ কত টাকা তুলেছে স্যার? 20,000। বি কত তুলেছে? 10,000। রেট কত যাচ্ছে? 6%। এর এই আইওডি রেট কত? 6%। এখানে লিখলাম 6%। প্রশ্ন হচ্ছে ভালো করে দেখ, এখানে যে ইন্টারেস্ট অন ড্রয়িংস বলেছে, কবে টাকা তুলেছে বলেছে কোশ্চেনে? আমি বলেছিলাম কবে টাকা তুলেছে যদি বলে না দেয় ধরে নিতে হবে বছরের মাঝখানে টাকা তুলেছে, আর বছরের মাঝখানে হলে 6/12। এখানে 6/12 করে দেয়। তাহলে 20,000 6% কত হয়? কর 20,000 6% কর, কত হচ্ছে দেখ? 20,000 কত হচ্ছে দেখ? 1200 1200 টাকা 690। আর এটা 600 টাকা 300 টাকা। তাহলে একটা 600 টাকা আর একটা 300 টাকা, ইন্টারেস্ট অন ড্রয়িংস হয়ে গেল 600 আর 300। কি রে এমনি বুঝতে কি অসুবিধা হচ্ছে কোনো? কোনো অসুবিধা নেই, 600 আর 300। তারপর স্যালারি, পার্টনার স্যালারি, ঠিক আছে তো? এখানে দুজন পার্টনার ছিল। আচ্ছা আমি এ আর বি করে দিই, এখানে টি আর টি ছিল, এবার এক মিনিট একটু চেঞ্জ করে দিই, টি আর বি, টি আর বি।
পি আর টি। নেক্সট কি বলেছিল, স্যালারি। ব্যবসা থেকে টি স্যালারি পাচ্ছে 15,000 টাকা। টি যদি স্যালারি পায় তাহলে বিজনেসের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে লিখে দে, এখানে লিখেছে বাই পার্টনার স্যালারি 15,000 টাকা টি। ঠিক আছে, এবার কি বলছে, কমিশন পাচ্ছে কে? ডি। তো কমন ব্যাপার, কত টাকা কমিশন? 5,000 টাকা। এখানে লিখো বাই পার্টনার্স কমিশন। ঠিক আছে, তো শেয়ার অফ প্রফিট বলে দিয়েছে কোশ্চেনে কত, 36 আর 24। ঠিক আছে, 36 আর 24, 36,000 আর 24,000। তো বল, পার্টনাররা যদি প্রফিট পায় তাহলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে। তাহলে এই দিকে লিখ বাই শেয়ার অফ প্রফিট। কত, 36,000 আর 24,000। 36,000 আর 24,000 টোটাল কর 5 লাখ আর 2 লাখ 7 লাখ। টোটাল কর কত, 7,81,000 টি। 7,81,000, সেই 7,81,000 এখানে লিখবো। তার থেকে 20,000 আর 600 বাদ দে। 7,60,400 বল কত খোলা আছে, বল। 7,60,400 এটা হচ্ছে টু ব্যালেন্স সিরিজ। এই দরজাটা দিয়ে টু ব্যালেন্স সিরিজ কত বললি? এটা 7,60,400। হ্যাঁ আচ্ছা, 400 আর এটা কত হচ্ছে টোটাল? 4,46,500। তো 4,46,500 থেকে 10,300 বাদ দে, কত হচ্ছে দেখ? 10,300 40,000 কত হচ্ছে? 4,36,200 4,36,200। তাহলে মোটামুটি মাথায় ঢুকলো তো? এটা ফ্লাকচুয়েটিংটা বুঝেছিস? মাথায় ঢুকেছে ফ্লাকচুয়েটিং? কোনো ডাউট আছে ফ্লাকচুয়েটিং? নো কোনো সমস্যা নেই। No doubt. এবার আরেকটা দুটো অ্যাকাউন্ট করে ফিক্সটা করে দিই। বাইরে বলবো তো ধর আমাকে বলেছিল কোশ্চেন তাই দুটো অ্যাকাউন্টে করতে, মানে দুটো মেথডে করতে, একটা ফিক্সডে করতে, একটা ফ্লাকচুয়েটিং করতে। ফ্লাকচুয়েটিং তো বুঝিয়ে দিলাম, এবার ফিক্সড করব। ফিক্সডে কটা অ্যাকাউন্ট খুলতে হবে বলেছিলাম? দুটো। দেখ লেখা আছে, একটা পার্টনার্স ক্যাপিটাল, একটা পার্টনার্স কারেন্ট। তো ক্যাপিটালের ব্যালেন্সটা সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, তাহলে ক্যাপিটালের ব্যালেন্সটা কোশ্চেনে বলেই দিয়েছিল। টি ক্যাপিটাল ছিল 5 লাখ আর ডি ছিল 3 লাখ টাকা, লিখে দিয়েছি। এবার ওরা ক্যাপিটাল নিয়ে এসে বাড়ির থেকে, ফার্দার ক্যাপিটাল। টি কত নিয়ে এসে 2 লাখ টাকা আর ডি নিয়ে এসে 1 লাখ টাকা। এটা এই দিক কেন বলেছে নতুন করে বলার কিছু নেই, কারণ ক্যাপিটালকে বাড়াতে গেলে তো এইটি করতে হয়। তো এই দিক বসে গেছে। এবার দেখতে হবে ওরা কি টাকা পয়সা তুলেছে কিনা, দেখ ব্যবসা থেকে। দেখেন ভালো করে পড়বো, স্যার আমি তোদের পড়তে সাহায্য করছি, ভালো করে শোন। এখানে ড্রয়িংস বলেছে টি তুলেছে 20,000 টাকা আর ডি তুলেছে 10,000 টাকা। ঠান্ডা মাথায় এখানে মন দিয়ে শুনবি, কিন্তু এটা ভুল হবে কিন্তু। ব্যবসা থেকে টি টাকা তুলেছে 20,000 টাকা, ডি তুলেছে কত, 10,000 টাকা। আমি বলেছিলাম টাকাটা তুলছে কোথা থেকে এটা জানতে হবে, ক্যাপিটাল থেকে না প্রফিট থেকে। ঠিক আছে, এটা কোথা থেকে তুলছে টাকাটা? ক্যাপিটাল, স্যার কিছুই বলেনি ক্যাপিটাল থেকে না প্রফিট থেকে। আমি বলে দিয়েছি ক্যাপিটাল থেকে হলে কোশ্চেনে বলে দেবে ক্যাপিটাল থেকে তুলেছে। কোশ্চেনে কিছু বলেনি, কোথা থেকে টাকা তুলেছে? প্রফিট থেকে। প্রফিট থেকে টাকা তুলে কিন্তু এখানে আসে না। ব্যাস হয়ে গেল, এটাই ব্যালেন্স হয়ে গেল, শেষ হয়ে গেল ফিক্সড মেথড, তাই না? বুঝতে পারলি তো? ফিক্সড এর প্রথম পার্টটা শেষ হয়ে গেল। এখানে টু ব্যালেন্স সিরিজ ভালো করে বোঝ। এর পরবর্তী যে অঙ্কগুলো হবে আমি কিন্তু ধর পিএল এপরে করে দিলাম, বললাম ভাই এটা করে দে ফিক্সড আর ফ্লাকচুয়েটিং। এটা যদি না বুঝি এগুলো করতে পারবি না কিন্তু। ভালো করে মন দিয়ে শোন, একটা অঙ্ক বোঝাই যথেষ্ট। একটা অঙ্ক বুঝলে সব অঙ্ক করা যাবে, একটাই অঙ্ক বুঝতে হবে। 5 লাখ আর 2 লাখ যোগ করে টাকা 7 লাখ। 3 লাখ আর 1 লাখ যোগ করে কত? 4 লাখ। হয়ে গেল কমপ্লিট। এবার কি করব? পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট খুলবো। বোঝানোর কিছু নেই, কারেন্ট অ্যাকাউন্ট আমি আগেই শেখালাম, শুধু দেখবি এক একটা করে পার্ট করবি। বল প্রথমে কি হবে? আমি কি বলেছিলাম? ফিক্সড ক্যাপিটাল মেথড বলে দুটো অ্যাকাউন্ট খুলতে হবে, একটা ক্যাপিটাল একটা কারেন্ট। ক্যাপিটাল তো এগুলো চলে আসলো,
আর বাকি সব আইটেমগুলো কারেন্টে আসবে। কি কি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোন দিকে আসবে? কোন দিকে আসবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল? ক্রেডিট দিকে লিখবো। তারপর কি আছে? ইন্টারেস্ট অন ড্রয়িংস কোন দিকে আসবে? ডেবিট দিকে। পার্টনার স্যালারি ক্রেডিট দিকে, পার্টনার্স কমিশন, বোনাস এরকম সব ক্রেডিট বসিয়ে দে। কিছুই নেই বসিয়ে দে। তাই না? দেখে দেখে বসা সব বুঝালাম এই মাত্র। তাহলে কি লিখবো? লিখ বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল। লিখ আইওসি লিখছি। কত কত টাকা? 30,000 আর 17,500। তারপর বাই স্যালারি, মানে এই স্যালারি মানে কি বলতে লেখার জায়গা আছে, এখানে লিখি পার্টনার্স, এটা হচ্ছে পার্টনার স্যালারি। কত কত টাকা? 15,000 টাকা কি ঘরে, ঠিক আছে তো? তারপর বাই কমিশন, বাই কমিশন কার কমিশন? এটা ডি মানে পার্টনার্স কমিশন। কত টাকা? 5,000। আচ্ছা। তারপর শেয়ার অফ প্রফিট, তাই তো? শেয়ার অফ প্রফিট 36,000 24,000। ঠিক আছে তো? এখানে কি লিখবো? টু ড্রয়িংস, কারণ আমি বারবার বলেছিলাম যদি প্রফিট থেকে টাকা তুলি, যদি প্রফিট থেকে ড্রয়িংসে টাকাটা তুলি তাহলে এখানে আসবে, তাই না? লিখবো টু ড্রয়িংস। লিখ আউট অফ প্রফিট। কত টাকা ড্রয়িংস? কত কত আছে বল? 20,000 10,000। 20,000 10,000। আর কি ছিল? আইওডি, টু আইওডি ইন্টারেস্ট অন ড্রয়িংস কত টাকা? 600 আর 300। বাকিটা হয়ে গেল টু ব্যালেন্স সিটি। কর কত হচ্ছে বল? 30 15 45 45 আর 36 45 আর 6 51 81,000। 17,500 আর 5,000 22,500 22,500 আর 20,000 হচ্ছে 42,500 46,500। এটা হচ্ছে 81,000 আর এটা হচ্ছে 46,500। বাদ দে কত হচ্ছে? 60,400। আচ্ছা 46,500 থেকে 10,300 বাদ দিলে কত হয়? 36,200। হয়ে গেল 42। অঙ্ক শেষ। তাহলে বোঝা গেল অঙ্কটা? বাকি তো আবার পরে হবে, পরের দিন হবে। বোঝা গেল তো? ঠিক আছে। 5টার মতো।